কে সেরা? যখন এই প্রশ্ন সামনে চলে আসে তখন আমরা কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ভারত নাকি পাকিস্তান, মেসি নাকি রোনালদো, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা আওয়ামী লীগ, বিএনপি, তর্ক বিতর্কে শেষ নেই। আমরা যাকে পছন্দ করি তার হয়ে নেমে পড়ি বাকযুদ্ধে। পছন্দের দল বা তারকাকে ডিফেন্ড করতে কোনো কমতি রাখি না। এই তর্ক বিতর্কের কোনো অংশে পিছিয়ে নেই মার্ভেল ডিসি ফ্যান। ফেসবুক, টুইটার আর ইউটিউবের কমেন্ট সেকশনে প্রায়ই দেখা যায় এদের ফ্যান ওয়ার। আমাদের আজকের ভিডিও মার্ভেল ডিসি সেসব ফ্যানদের জন্য। আপনি যদি একজন ডাইহার্ড মার্ভেল বা ডিসির ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর কারো সাধ্য নেই ফ্যান ওয়ারে আপনাকে হারানোর। এই ভিডিওটি অনেক স্পেশাল। মার্ভেল ডিসির দ্বৈরথ, ইতিহাস এবং ভবিষ্যৎ নিয়ে অসাধারণ এক বিশ্লেষণ পাবেন পুরো ভিডিও জুড়ে। তাহলে থাকুন দর্শক ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। চেষ্টা করব মার্ভেল ডিসির খুঁটিনাটি সবকিছু আপনাদের জানাতে। প্রথমেই জানাবো মার্ভেল ডিসির ইউনিভার্স ক্রিয়েশন সম্পর্কে। 2008 সালের আয়রন ম্যানের মাধ্যমেই শুরু হয় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যাত্রা। অন্যদিকে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স তাদের প্রথম সিনেমা নিয়ে আসে 2013 সালে। সিনেমার নাম ম্যান অফ স্টিল। এখানে দর্শক হয়তো ভাবতে পারেন ডিসি কমিকের সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার ব্যাটম্যান নিয়ে ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রিলজি নির্মিত হয়েছে। সেটি তাহলে কি ছিল? যেমন এক্স-মেন মার্ভেলের কমিক্স হলেও মুভিগুলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নয়। তেমনই 2005, 2008 এবং 2012 সালে নির্মিত নোলানের ব্যাটম্যান ট্রিলজি বর্তমান ডিসি ইউনিভার্সের সাথে সম্পৃক্ত না হলেও গোটা ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স ক্রিয়েট হওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছে। নোলানের ব্যাটম্যান ট্রিলজিতে সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান সহ ডিসির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে ইন্ট্রোডিউস করা সম্ভব ছিল না। এজন্য ডিসিকে 2013 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। 13 সালে এসে ডিসি ইউনিভার্স ম্যান অফ স্টিল নিয়ে আসে, কিন্তু ততক্ষণে মার্ভেলের ফেজ 3 প্রায় শেষ। ডিসি তাদের স্লো প্রোডাকশনের কারণে মার্ভেলের সাথে তাল মেলাতে পারেনি। মার্ভেল ততদিনে পুরো মার্কেট দখল করে নেয়। 2008 সালের পর দীর্ঘ বিরতি দিয়ে নোলান যখন তার ট্রিলজির শেষ মুভি নিয়ে হাজির হন, ততদিনে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তাদের সব ক্যারেক্টার নিয়ে সোলো মুভি নির্মাণ করে অলরেডি সিনেমাটিক ইউনিভার্সে ক্রিয়েট করে ফেলেছে। ডিসি ইউনিভার্স যখন তাদের প্রথম মুভি নিয়ে আসে ততদিনে মার্ভেল তার অ্যাভেঞ্জার্সদের অ্যাসেম্বল করে ফেলে। শুরুর দিকে মার্ভেলের সোলো মুভিগুলো বক্স অফিসে হিট না হলেও অ্যাভেঞ্জার্সের মাধ্যমে সবকিছু ক্লিয়ার হয়ে যায় যে মার্ভেল কতটা দূরদর্শী গেম খেলতে আসছে। ডিসি তখনও কচ্ছপের গতিতে এগিয়ে আসছে। যেখানে মার্ভেল প্রতি বছর 3টি করে সিনেমা নিয়ে আসছিল, পক্ষান্তরে ডিসি বড়জোর একটি। সিনেমা নির্মাণের ক্ষেত্রেও মার্ভেল ডিসির মুদ্রার এপিটোপিট ছিল। মার্ভেলের চরিত্রগুলি মূলত লাইট হার্টেড হয়, হাস্যরসের ছোঁয়া থাকে। প্রতিটি মুভি একটি অন্যের সাথে কানেক্টেড। সোলো মুভিগুলো না দেখা থাকলে আপনি অ্যাভেঞ্জার্স এন্ড গেমের কাহিনী কিছুই বুঝতে পারবেন না। প্রতিটি সোলো মুভির শেষে পোস্ট ক্রেডিট সিন তার পরবর্তী সিনেমার সাথে সংযুক্তির আভাস দিয়ে ফ্যানদের মাঝে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে। আবার অন্যদিকে ডিসির চলচ্চিত্রগুলোতে মার্ভেলের চাইতে অ্যাকশন বেশি হলেও মূলত অতিরিক্ত ডার্ক টোনে নির্মিত হওয়ায় বরাবরই মিশ্র প্রতিক্রিয়া পেয়ে আসছে। তবে ডিসি তার ক্যারেক্টার নিয়ে সোলো মুভি নির্মাণ না করায় জাস্টিস লিগ আবার দর্শক অনায়াসে বুঝতে পারবেন। গল্পের মোটিভেও মার্ভেল ডিসির মাঝে কিছু পার্থক্য দেখা গেছে। মার্ভেলে অ্যাজ ইউজুয়াল সুপার হিরো সুপার ভিলেনদের ফাইট হয়, তাদের শাস্তি করা হয়, সোজা ভাষায় গুড ভার্সেস ইভিল। অন্যদিকে ডিসি ইউনিভার্সেও গুড আর ইভিলের লড়াই দেখা গেলেও তাদের গল্পে রিয়েলিস্টিক এলিমেন্টসও অ্যাড করা হয়েছে। যেমন ম্যান অফ স্টিলের ফাইনাল ফাইটে হওয়া ক্ষতিপূরণের জন্য গভর্নমেন্ট আর ব্যাটম্যানের কাছে সুপারম্যানকে জবাবদিহি করতে হয়েছে। আবার গ্যাল গ্যাডটের ওয়ান্ডার ওম্যান মুভিতে ওয়ামেন এম্পাওয়ারমেন্ট আর ফেমিনিজমকেও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে ডিসি ইউনিভার্স কোয়ান্টিটিতে মার্ভেলের থেকে পিছিয়ে থাকলেও নির্মাণ শৈলী অর্থাৎ কোয়ালিটির দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই। এত ভিন্নতার মাঝে এই দুই ইউনিভার্সের মাঝে সিমিলারিটি হচ্ছে দুই ইউনিভার্সেই অস্কার উইনিং অভিনেতা আছে। মার্ভেল যেমন আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি আয়রন ম্যান চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়র। মার্ভেল আজ এই পর্যন্ত আসার পেছনে রবার্ট ডাউনি জুনিয়রের অবদান সব থেকে বেশি। যাকে রিপ্লেস করতে পারবে এমন কাউকে এখনো ফ্যানরা খুঁজে পায়নি। অন্যদিকে ডিসি ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করছেন গ্যাল গ্যাডট। গ্যাল গ্যাডটের ওয়ান্ডার ওম্যানকে বলা হয় ডিসির আয়রন ম্যান। এবার চলুন দর্শক জেনে নেওয়া যাক এই দুই ইউনিভার্সের মূল প্রবলেম সম্পর্কে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স 2021 সালে এসে ফেজ 4 শুরু করলেও এমসিইউ এর কাছে তাদের সব কমিক বুকের রাইটস নেই। চাইলেই তারা যে কোনো কমিক বইকে সিনেমায় রূপ দিতে পারবে না, কারণ মার্ভেল কমিক শুরুর দিকে অর্থনৈতিক ভঙ্গুরদশা কাটিয়ে উঠতে তাদের কমিক রাইটস বিক্রি করে দিয়েছিল। যদিও মার্ভেল ধীরে ধীরে এসব সমস্যা কাটিয়ে উঠছে। অন্যদিকে ডিসির কাছে তাদের সব কমিক্সের রাইটস থাকলেও একের পর এক প্রজেক্ট ডিলে, পোস্টপন্ড, স্ক্রিপ্ট চেঞ্জ সহ নানা সমস্যায় আক্রান্ত। মার্ভেল ডিসির দ্বৈরথে মার্ভেল তাদের ফেজ 3 প্রজেক্ট সফলতার সাথে শেষ করলেও ডিসি মাঝে খেই হারালেও আবারও তারা ট্র্যাকে ফিরে এসেছে। এখন মার্ভেল ফ্যানদের জন্য দুঃসংবাদ হচ্ছে 2021 সালে মুক্তিপ্রাপ্ত এটার্নাল ক্রিটিক্স থেকে শুরু করে ফ্যান সবার কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। মার্ভেলের ফেজ 4 এর জন্য এটি মোটেও সুখবর নয়। অন্যদিকে ডিসির পাইপলাইনে একের পর এক দুর্দান্ত সিনেমা আসছে। আগামী বছর মার্চে ডিসি নিয়ে আসছে দ্য ব্যাটম্যান। অবশ্য এখানে কিছু ভয় কাজ করছে ফ্যানদের মাঝে, কারণ ব্যাটম্যান হিসেবে আছেন রবার্ট প্যাটিনসন। ক্রিস্টিয়ান বেল আর বেন অ্যাফ্লেক ব্যাটম্যান ক্যারেক্টারকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা প্যাটিনসন কতটুকু ধরে রাখতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। এই যেন প্যাটিনসনের জন্য অগ্নি পরীক্ষা সমতুল্য।
এরপর ফ্ল্যাশকে নিয়ে আসছে সোলো মুভি। আপকামিং প্রজেক্টে পিছিয়ে নেই মার্ভেলও, আগামী মাসে আসছে স্পাইডার-ম্যান নো ওয়ে হোম। এরপর ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে সোলো মুভি মাল্টিভার্স অফ ম্যাডনেস। 4 বছর পর আবার থরকে নিয়ে আসছে মার্ভেলের নতুন প্রজেক্ট, বছরের শেষ এবং শুরু মার্ভেলের সিনেমা দিয়ে। স্পাইডারম্যানের পর আরও একটি বিগ প্রজেক্ট মরবিয়াসের 3 মিনিটের ট্রেলার ইতিমধ্যে ঝড় তুলেছে মার্ভেল ফ্যানদের মাঝে। ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখার পর অনেক ডিসি ফ্যান মনে করতে পারেন যে ভিডিওতে মার্ভেলের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে, কিন্তু এখন যে তথ্যগুলো আপনাদের দিব তা আপনার মার্ভেল ফ্যান বন্ধুদের সামনে তুলে ধরলে সে পালানোর জায়গা খুঁজবে। মার্ভেল যতই সিনেমাটিক ইউনিভার্স ক্রিয়েট করে বক্স অফিস রেকর্ড করুক, এদের অনেকগুলো চরিত্র ডিসি কমিক্স থেকে ধার করা। যে ডেডপুলকে নিয়ে মার্ভেল ফ্যানদের এত মাতামাতি, যে ডেডপুল ক্যারেক্টার সরাসরি ডিসির ডেথস্ট্রোক থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এমনকি ডিসি কমিক্সের এই চরিত্রের নাম স্লেড উইলসন ওরফে ডেথস্ট্রোক দ্য টার্মিনেটর। অন্যদিকে ডেডপুলেরও আসল নাম ওয়েড উইলসন। শুধু নামের মিল ছাড়াও তাদের মাঝে অনেক মিল রয়েছে, যেমন দুজনেই অ্যান্টি হিরো। দুজনেই তাদের নতুন রূপ ধারণ করার আগে মার্সেনারি ছিল। মার্সেনারি মানে হচ্ছে বিদেশি সৈন্যদলে কর্মরত বেতনভোগী সৈনিক। তাদের দুজনেরই প্রধান অস্ত্র দুটি তলোয়ার ও পিস্তল। দুজনেরই ক্ষত আপনা আপনি সেরে যাওয়ার ক্ষমতা আছে, তবে ডেডপুলের এই ক্ষমতা ডেথস্ট্রোক থেকে অনেক বেশি। অবশ্যই দুই চরিত্রের ব্যক্তিত্ব সম্পূর্ণ বিপরীত। একইভাবে গ্রিন অ্যারো থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে হকওয়াই, ক্যাটওম্যান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে ব্ল্যাক ক্যাট, গ্রিন ল্যান্টার্ন কর্পস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে নোভা কর্পস, ডক্টর ফেট থেকে ডক্টর স্ট্রেঞ্জ, ডেডশট থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বুলসাই এবং পরিশেষে ডার্কসাইড থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে থ্যানোস। তবে মার্ভেল ফ্যানদের মন খারাপের কোনো কারণ নেই। ডিসিও বহু ক্যারেক্টার মার্ভেল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছে। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অ্যাকুয়াম্যান গত বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা। এই অ্যাকুয়াম্যান চরিত্রটি কিন্তু মার্ভেলেরই এক চরিত্র নামর থেকে অনুপ্রাণিত। এমন আরও অনেক চরিত্র তৈরিতে ডিসি মার্ভেলের শরণাপন্ন হয়েছে। ব্ল্যাক প্যান্থার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে রেড লায়ন, দ্য ওয়াস থেকে তৈরি করা হয়েছে বাম্বলবি, ম্যান থিং থেকে তৈরি করা হয়েছে সোয়াম্প থিং ইত্যাদি। মোদ্দা কথা হচ্ছে এই দুই ইউনিভার্সে শত শত চরিত্র রয়েছে, এদের মাঝে শক্তি ও বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া খুবই স্বাভাবিক। আর মার্ভেল যেমন ডিসি থেকে অনুপ্রাণিত হয়ে অনেক নতুন চরিত্র তৈরি করেছে, তেমনই ডিসিও এদিক দিয়ে পিছিয়ে নেই। যাই হোক, যুদ্ধ চলুক, দ্বৈরথ বাড়ুক ডিসি মার্ভেল ফ্যানদের মাঝে, টিকে থাকুক চোখ ঝলমলে সিনেমা, মারদাঙ্গা অ্যাকশন। শেষ করছি আমাদের আজকের পর্ব। তবে মার্ভেল ডিসি ফ্যানদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, যুক্তিতর্ক চলবে, কিন্তু এই যুক্তিতর্ক যেন পার্সোনাল অ্যাটাকে পরিণত না হয় সেদিকটি খেয়াল রাখবেন আশা করি। জানাতে ভুলবেন না ডিসি বা মার্ভেল নিয়ে আপনার ভালো লাগা কিংবা মন্দ লাগা। একই সাথে জানাতে পারেন কেমন লাগলো আমাদের এই ভিডিওটি। কমেন্টে জানিয়ে দিন কিভাবে আপনি মার্ভেল বা ডিসির ফ্যান বয় হয়ে উঠলেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।